বর্ষায় নদী পার হতে গিয়ে ভেসে যাচ্ছিলেন মহিলা ও এক পুরুষ। মাঝিদের তৎপরতায় রক্ষা। টানা বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে নদী নালার, তার ওপর আবার প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত। ময়ূরাক্ষী নদী পার হয়ে যেতে গিয়ে জলের স্রোতে ভেসে গেলেন দুজন। গ্রামবাসী এবং মাঝিদের সহায়তায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেন তারা। জলস্তর বৃদ্ধি পেলেও নামানো হয়নি নৌকা, অভিযোগ গ্রামবাসীদের, যার কারণে এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। অবিলম্বে নদীতে নৌকা নামানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী টানা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একটানা বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদী নালার। সব জায়গার পাশাপাশি জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতেও। মুর্শিদাবাদ জেলার বরাঙ্গা ব্লকের অন্তর্গত পাঁচথুপি এলাকায় ময়ূরাক্ষী নদীর সর্বশী ঘাটে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর জলস্তর বৃদ্ধি পেলেও নদীতে নামানো হয়নি নৌকা, যার কারণে এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছেন গ্রামবাসীরা। জানা যায়, এদিন সকালে নদী পার হচ্ছিলেন এক মহিলা এবং পুরুষ। সেই সময় জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যায় তারা। এরপর তাদের চিৎকার শুনে তৎক্ষণাৎ মাঝি এবং গ্রামবাসীরা তাদের বাঁচাতে নদীতে নামে। কোনো ক্রমে তাদেরকে রক্ষা করা সম্ভব হয়। বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, টানা বৃষ্টিতে প্রবল স্রোত ময়ূরাক্ষী নদীতে, যার কারণে নদী পারাপার করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। একাধিকবার তারা নৌকা নামানোর কথা বললেও নদীতে নৌকা নামানো হয়নি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। চোখের সামনে তো ভেসে গেল, চলে ওদিকে তো দুজন আর তার তিনজন যে তুললো। প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তার মানুষকে নিষেধ করা হলো, তাও মানুষ চলে গেল। হ্যাঁ, এমার্জেন্সি কাজ আছে, সেই জন্য চলে গেল। এই তো যে কোনো সময় মৃত্যু ঘটে যেতে পারে। হ্যাঁ, মৃত্যু মানে অবশ্যই, এই লোকজন না থাকলে মৃত্যু একদম অবশ্যই, কিচ্ছু করার ছিল না। এই বিষয়ে গ্রামবাসী এক স্কুল শিক্ষিকা জানান, আমরা প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছি। খুব দরকার পড়লে নদী পার করেই আমাদের যেতে হচ্ছে। এর আগে একবার আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, তখন নৌকা নামানো হলেও আবার পরে সেই নৌকা তুলে নেওয়া হয়। টানা বৃষ্টি হচ্ছে, জল বেড়েছে নদীর, তবুও নৌকা নামানো হচ্ছে না। আজ দুজন তলিয়ে যাচ্ছিল, নৌকা থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা নামানো হোক। নৌকাটা যে তাড়াতাড়ি নামে সেটা ভালো হবে, নৌকাটা যে তাড়াতাড়ি নামানো হয়। প্রতি বছর এরকম সমস্যা হয় নৌকা নিয়ে, এটাকে একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। স্থায়ী কোনো ব্যবস্থা হচ্ছে না। না, নৌকাটা এরকম প্রায় এরকম মানে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তারপরে এসে শুনি যে থানা থেকে কি বন্ধ করে দিয়েছে। এটা কেন হয় এটা বুঝতে পারি না, আমাদের খুব অসুবিধা হয়। আচ্ছা, এখন কিভাবে যাবেন? এখন কি করে যাবো, এখানে তো যেতে পারবো না। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। আগামী দিনে বৃষ্টি বাড়লে আরো বাড়বে জল। নদী পারাপার নিয়ে রীতিমতন আতঙ্কে গ্রামবাসীরা। অবিলম্বে নৌকা নামানোর দাবি জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।